দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি তাসমিনা। শুরু করছি সংবাদ সারাদিন। আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, এনআইএর জালে এবার শওকত মোল্লা। কামালগাজী বাইপাস লাগোয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হলো শওকত মোল্লাকে। গ্রেপ্তার শওকতের অন্যতম সহযোগী শামসুল হক সর্দার। এনআইএর কাছে আত্মসমর্পণ শওকতের দাবি পরিবারের। কামালগাজী বাইপাস লাগোয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হলো শওকত মোল্লাকে। দুদিন ধরে ক্রমাগত পালিয়ে বেড়াচ্ছিলেন এই শওকত মোল্লা। নানা দিকে কোনোভাবে চেষ্টা করছিল পুলিশ যাতে পালাতে না পারে, আর অবশেষে গ্রেপ্তার হলো। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, অবশেষে এনআইএর হাতে গ্রেপ্তার শওকত মোল্লা, কি জানা যাচ্ছে এই বিষয়ে? একদমই, দেখো তোমাকে জানিয়ে রাখবো যে প্রাক্তন বিধায়ক এই শওকত মোল্লা তৃণমূল কংগ্রেসের বিধায়ক ছিলেন তিনি। তাকে এবার গ্রেপ্তার করলো এনআইএ। বেশ কয়েকদিন ধরেই কিন্তু তার খোঁজ চালাচ্ছিল এনআইএ। মূলত ভাঙড়ে যে ব্লাস্ট অর্থাৎ বোমা বিস্ফোরণ, তার জেরে একজনের মৃত্যু, সে তারপরেই কিন্তু এই তদন্তভার নেয় এনআইএ এবং সেই তদন্তভার নেওয়ার পর থেকেই কিন্তু শওকত মোল্লা তার খোঁজ চালাচ্ছিল। কয়েকদিন আগে আমরা দেখেছি যে তার বাড়িতে পৌঁছে গিয়েছিল এনআইএ টিম এবং তার ছেলেকে আটক করে নিয়ে আসে, কিন্তু তারপরেও শওকত মোল্লা তাকে পাওয়া যায়নি এবং তার খোঁজ চালাচ্ছিল একই দিকে। এবং তারপরে এনআইএ জানতে পারে যে বাংলাদেশ পালানোর চেষ্টা করছে শওকত মোল্লা, এবং তারপরেই কিন্তু তার বিএসএফ দিয়ে পুরো সীমান্তবর্তী যে এলাকা, পুরো বর্ডার এরিয়া ঘিরে নেওয়া হয় এবং রাজ্য পুলিশ, বিএসএফ প্রত্যেকের সহযোগিতা নেওয়া হয় এবং অবশেষে এনআইএ এর হাতে গ্রেপ্তার হয় এই শওকত মোল্লা। যেমনটা গতকালকে দেখা গেল যে তার পরিবারের দাবি যে শওকত মোল্লা তিনি সারেন্ডার করার জন্য আসছিলেন, তিনি সারেন্ডার করেছেন। কিন্তু যদিও পুলিশ সূত্রে যেমনটা জানা যাচ্ছে বা এনআইএ সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে শওকত মোল্লা তিনি তাকে এই চিংড়িঘাটা বাইপাস এলাকা থেকে তাকে আটক করা হয় প্রথমে এবং তারপরে তাকে গ্রেপ্তার করা হয়। এবং যেটা মনে করা হচ্ছে যে তিনি হয়তো সারেন্ডারের জন্য আসছিলেন, কিন্তু তার আগেই এনআইএ তাকে গ্রেপ্তার করেছে, কারণ তিনি বুঝতে পেরে গিয়েছিলেন যে বিএসএফ যেভাবে এই বর্ডার ঘিরে রেখেছে তার পক্ষে কোনোভাবেই বর্ডার ক্রস করে বাংলাদেশ যাওয়া সম্ভব নয়। সেই কারণের জন্যই কিন্তু সে কোনোভাবেই পালাতে যেহেতু তিনি পারবেন না, সেই কারণের জন্যই তিনি এনআইএ এর কাছে আত্মসমর্পণ করতে আসছিলেন। কিন্তু তার আসার আগেই সেই পরিকল্পনা বানচাল করে এনআইএ তাকে ধরে নেয় এবং সেখানেই তাকে গ্রেপ্তার করে বলে এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ রিয়া। সোনারপুরের কামালগাজী লাগোয়া এলাকা থেকে শওকত মোল্লা গ্রেপ্তার করলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। তাকে নিয়ে আসা হয়েছে এনআইএ দপ্তরে। ভাঙড়ের একটি বোমা সংক্রান্ত মামলাতে বৃহস্পতিবার দিনভর শওকত মোল্লার বাড়ি ও নানা ঠিকানাতে তল্লাশি করে এনআইএ। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে অপর প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন। জাহাঙ্গীর, ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক এবং ভাঙড়ের তৃণমূল প্রার্থী শওকত মোল্লা অবশেষে দুদিন ধরে তার খোঁজ চালানোর পর অবশেষে এনআইএর হাতে গ্রেপ্তার, এই বিষয়ে কি জানা যাচ্ছে? জাহাঙ্গীর, আমার কথা শোনা যাচ্ছে? একেবারে তোমাকে জানিয়ে রাখি যে শওকত মোল্লা গ্রেপ্তার হতেই খুশির জোয়ার ভাঙড় জুড়ে। আইএসএফ কর্মী সমর্থকরা তারা কিন্তু মিষ্টি বিতরণ করছে। কাল রাত থেকে দেখছিলাম বিভিন্ন জায়গায় কোথাও মিষ্টি বিতরণ, কোথাও আতশবাজি প্রদর্শনী। কারণ কয়েকদিন আগে যখন এনআইএ শওকত মোল্লার বাড়িতে পৌঁছাই, সেখানে কিন্তু শওকত মোল্লাকে দেখতে না পাওয়ায় যখন তার ছেলেকে নিয়ে বিভিন্ন জায়গায় অভিযান চালায়, তারপরে কিন্তু শওকত মোল্লাকে কোনো রকম ভাবে পাওয়া গেল না। অবশ্য তারপরে একটা খবর আসে যে তিনি বাংলাদেশে পালিয়ে যাচ্ছে, এমনটা মনে করা হয়েছিল। অবশেষে সোনারপুর এলাকা থেকে, সেখান থেকে কামালগাছি এলাকা থেকে শওকত মোল্লাকে এনআইএ টিম তারা আটক করে এবং পরবর্তীতে চিংড়িঘাট এলাকা থেকে গ্রেপ্তার করে, এমনটা একটা জানা যাচ্ছে। তবে কাল রাতেই যখন এনবিসি অর্থাৎ এনআইএ দপ্তরে আনা হয়, সেখানে কিন্তু তার কন্যা তিনি দাবি করেছিলেন যে তারা এনআইএ দপ্তরের সাথে যোগাযোগ করেছিলেন। তারা কিন্তু এনআইএ থেকে যোগাযোগ করার পরেই তারা এনআইএ এর হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। অবশেষে চিংড়িঘাটা থেকে তার বাবাকে এনআইএ আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়। তবে শওকত মোল্লা গ্রেপ্তার হতেই খুশির জোয়ার আইএসএফ শিবিরে। আমরা আরাবুল ইসলামের সাথে কথা বলছিলাম, তিনি যেটা জানাচ্ছিলেন যে এক সময় এই শওকত মোল্লা তৃণমূল যারা ভাঙড়ে তৃণমূল কংগ্রেস করতেন তাদেরকে চক্রান্ত করে ফাঁসিয়ে দিয়ে তাদেরকে তৃণমূল থেকে সাইড করে দেওয়ার চেষ্টা করেছিলেন এবং ভাঙড়ের যে ইনকাম বা ভাঙড়ের মানুষের ত্রাস হয়ে ওঠার চেষ্টা করেছিলেন। আজকে যে যারা এই কুকর্ম করার চেষ্টা করেছিলেন, যে শওকত মোল্লা, সে আজকে তার ফাঁতা জালে সে নিজেই বিপদে পড়ে গিয়েছে। তবে তার কঠিন থেকে কঠিন শাস্তি দাবি জানাচ্ছেন আরাবুল ইসলাম সহ অন্যান্য নেতৃত্বরা। তবে
আজকেই তাকে কোর্টে তোলা হবে বলে মনে করা হচ্ছে। তবে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় সকাল থেকে বিভিন্ন জায়গায় কিন্তু এই খুশির জোয়ার মিষ্টি বিতরণ উচ্ছ্বাসে ফেটে পড়ছে আইএসএফ কর্মী সমর্থকরা। তসলিমা। ধন্যবাদ জাহাঙ্গীর।